নমস্কার, বিকেলের সংবাদে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণে গুরুত্ব দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেজিনাল্ডো। জিরানিয়ার ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সফলতার সাথে উত্তীর্ণ মহিলাদের হাতে শংসাপত্র তুলে দিতে গিয়ে এই মন্তব্যই করলেন রাজ্যপাল। ড্রাইভিং হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ বিদ্যা। এই বিদ্যার সম্পর্কে মহিলাদের আরও বেশি অগ্রসর হতে হবে, কারণ ড্রাইভিংয়ের মাধ্যমে মহিলারা যে কোনো সময় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যায় পড়লে মহিলারা যদি ড্রাইভিং জানে, তাহলে বহু সমস্যা সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে বলে উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেজিনাল্ডো। তাঁর জন্য মহিলাদের বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার আহ্বানও রাখেন রাজ্যপাল। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যারা চতুর্থ শ্রেণী কর্মী রয়েছেন, তাদের ড্রাইভিং প্রশিক্ষণ দিলে সরকারি কাজকর্মের অগ্রগতি হবে। একই সাথে রাজ্য পুলিশের হোমগার্ড মহিলাদের ড্রাইভিং সম্পর্কে প্রশিক্ষণ দেবারও আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। We celebrate the certification of a group of women drivers who are stepping into a traditionally male-dominated field with confidence, resilience, and determination. Driving skills have become a powerful tool for women's empowerment, women's safety, opening doors to independence, economic opportunities, and confidence. Though your dedication, you have opened doors not only for yourselves but also future generations of. রাষ্ট্রপতি নির্বাচনে অনিশ্চয়তার দোলায় দুলছে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের ভাগ্য। কে নেবেন হোয়াইট হাউসের দখল, জানতে অপেক্ষার প্রহর গুনছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে কে জিতছে জানতে অপেক্ষায় গোটা বিশ্ব। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট কমলা হ্যারিসের মধ্যে কি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলা বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি এবং সামরিক ক্ষমতা সম্পন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করবে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। শেষ মুহূর্তের সমীক্ষায় নিউ ইয়র্ক টাইমস সিয়েনা পোল দেখাচ্ছে সামান্য ব্যবধানে তারা এগিয়ে পিছিয়ে যাচ্ছেন। একমাত্র অ্যারিজোনা প্রদেশে ভালো ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু এই আভাস থেকে কারোরই জয় পরাজয় নিশ্চিত করা যাচ্ছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সারা দেশের সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্প 43% ভোট পাচ্ছেন। আগের দুটি রাষ্ট্রপতি নির্বাচনের তুলনায় তার জনপ্রিয়তা খর্ব হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কখনোই তিনি 50%-এর বেশি ভোট পাননি, 50-এর আশেপাশেই ছিলেন। তাহলে অতীতের সঙ্গে তুলনায় এটি স্পষ্ট হচ্ছে যে সারা দেশে তার জনপ্রিয়তা আগের চেয়ে কমেছে, যার প্রতিচ্ছবি ধরা পড়বে বুধবারের নির্বাচনে। এর আগে রিপাবলিকান পার্টির প্রার্থী পদ নিয়েও দেখা গেছে ট্রাম্পের বিরুদ্ধে অনেকেই প্রত্যাশী হয়েছিলেন। তবে ফ্লোরিডার গভর্নর রন ডিসাইন্ট, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হালে সহ আরও কয়েকজনকে পেছনে ঠেলে দলীয় মনোনয়ন তিনি আদায় করতে পেরেছেন এবং ময়দানে পা রেখেছেন। তবে দলের ভেতরে অশান্তি দেখা দিয়েছে। রিপাবলিকান বেশ কিছু নেতা হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকছেন, নয় কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন, যা অতীতে কখনো দেখা যায়নি। কখনোই এক দলের সদস্য হয়ে অন্য দলের প্রার্থীকে সমর্থন করছেন এমন ঘটনা নেই। অন্যদিকে হ্যারিস নিজেও সেই সব ভোটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তার দলের প্রচারকারীরা স্লোগান তুলেছেন রিপাবলিকানস ফর হ্যারিস। এর বাইরে হ্যারিস 7টি প্রদেশে কিংবা জাতীয়ভাবে ভোটের ময়দানে নতুন ভোটার, যুবক ভোটারদের জোটবদ্ধ করেছেন। বর্ণ নির্বিশেষে যুবক ভোটার, মহিলা ভোটারদের গুরুত্ব দিয়ে সামনে এনেছেন। বিশেষত যারা 2020 সালে ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের হয়ে প্রচার করেছেন, তাদের অগ্রাধিকার দিয়েছেন। এই নির্বাচনে একটি ধ্রুপদী প্রশ্ন দেখা দিয়েছে মার্কিন মুলুকে। দেশের আর্থিক নীতি কি সঠিক পথে চলছে? 60 থেকে 70% ভোটার বলছেন আমেরিকা ভুল নীতিতে চলছে। এদিক থেকে এই নির্বাচনে পরিবর্তন যেন অবশ্যম্ভাবী। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বেসামাল হতে যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে।
আর্থিক নীতিতে 4টি ইস্যু ভোটারদের প্রভাবিত করছে। এর মধ্যে অন্যতম হলো সংসারের বাজেট। দৈনন্দিন জীবন নির্বাহে খরচ বেড়ে গেছে। এরপরেই রয়েছে ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তার ইস্যুটি। প্রায় 4 বছর আগে জো বাইডেন, কমলা হ্যারিসরা যখন হোয়াইট হাউসের দায়িত্ব নেন, সেই সময়ে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে খরচ ছিল তা আজকের দিনে 10 থেকে 40% বেড়েছে। পেট্রোলের দামও বেড়েছে অনেক। অন্যদিকে সুদের হার কমেছে। ফলে আমেরিকাবাসীর সংসারের হাল বেহাল। ভোটারদের অনেকেই মনে করেন ট্রাম্প এই অবস্থা মোকাবিলা করবেন ভালোভাবে। আর্থিক অবস্থা ও অনুপ্রবেশ মোকাবিলায় ট্রাম্প যোগ্য নেতা হবেন মনে করেন ভোটারদের একাংশ। ভোটের অন্যতম তৃতীয় ইস্যু হলো গর্ভপাতের অধিকার এবং প্রজনন স্বাস্থ্য পরিষেবা। এই ইস্যুতে হ্যারিস অনেকটাই এগিয়ে রয়েছেন জনপ্রিয়তায় ও মহিলাদের সমর্থনে। দেখা গেছে মহিলাদের ভোট অধিকাংশ হ্যারিসই পাচ্ছেন। এই ধরনের ইস্যুগুলিতে হ্যারিস অনেকাংশে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের ভেদাভেদ ঘুচিয়ে নিয়েছেন। সবাইকে নিজের পক্ষে করতে পেরেছেন। তাহলে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে কে জিতছেন? ট্রাম্পের দল দেশে সর্বত্র ট্রাম্পের জয় অবশ্যম্ভাবী বলে দেখতে শুরু করেছে। গত নির্বাচনের চেয়ে ট্রাম্পের অবস্থা অনেক অনেক ভালো বলে মনে করছেন তারা। হ্যারিসের মতো কৃষ্ণবর্ণ এবং দক্ষিণ এশীয় মহিলার বিরুদ্ধে ট্রাম্পের অবস্থা 2020 বা 2016-র তুলনায় ভালোই খারাপ হবে না। ভোট প্রচারে হ্যারিসের প্রচার অধিকর্তা জেন ওমালে ডিলান 2020-এ জো বাইডেনের প্রচারেও বৈঠা করে ট্রাম্পকে পরাস্ত করেছিলেন। হ্যারিসের প্রচারক দল $1 বিলিয়ন খরচ করে একটি যন্ত্র ডিজাইন করিয়েছে। এর মাধ্যমে 30 লক্ষ ভোটারকে এক লহমায় ধরা যাচ্ছে। শেষ মুহূর্তে এই হলো হ্যারিসের ভোট কৌশল। তবে ভোটের ফলাফল জানতে গুনতে হবে অপেক্ষার আরো কয়েকটা প্রহর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করল বিশ্রামগঞ্জ ছেত্রে মাই গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজন। সাপটিকে ধরে চরিলাম বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। লোকালয়ে অজগর সাপ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার রাতে বিশ্রামগঞ্জ ছেত্রে মাই গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন প্রীতম মজুমদার নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে বিশাল আকার একটি অজগর সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসেন। এদের মধ্যে অমল দেবনাথ নামে এক সাহসী যুবক এলাকার লোকজনদের সাহায্য নিয়ে অজগর সাপটিকে ধরে ফেলেন। অজগর সাপটিকে ধরে এলাকাবাসী চরিলাম বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন বলে জানা যায়। এলাকার সাহসী যুবক অমল দেবনাথ জানিয়েছেন, কয়েক মাস আগেও ছেচুড়ে মাই গ্রাম পঞ্চায়েতের আনন্দমার্গ স্কুল সংলগ্ন এলাকায় একটি ব্রিজের নিচ থেকে প্রায় 6টি বড় বড় অজগর সাপ উদ্ধার করে চরিলাম বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকাটি রিজার্ভ ফরেস্টের কাছাকাছি না থাকা সত্ত্বেও কোথা থেকে এত অজগর সাপ আসছে এ নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। তো হঠাৎ তারা ফোন করছিল, আমার ফোন করছে, আবু তুই আসোস তাড়াতাড়ি আয়, এনে একটা অজগর হয়েছে। তো লোক আইলাম, আয় দেখলাম একটা বিরাট আকার অজগর সাপ। লোক রেস্কিউ করলাম। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।